আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে হাজির হয়েছি বিশাল বড় একটা বিরিয়ানি রান্না নিয়ে। এখানে আমি 9 কেজি মাংস দিয়ে 9 কেজি বিরিয়ানি রান্না করব। আর তার জন্য মাংসটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে গুছিয়ে এখন পাতিলে দিয়ে নিচ্ছি। এখন মশলা দেওয়ার পালা, আস্তে আস্তে সব কিছু দিয়ে নেব। এখানে আদা বাটা দিয়ে নিচ্ছি, মানে আমার আন্দাজ মতো আমি দিচ্ছি। 9 কেজি মাংসের মধ্যে যতটুকু যাবে ওইভাবে 1 বাটি করে দিয়ে নিচ্ছি, 1 পোয়ার মতো করে হবে। আর এখানে আমার একটা সিক্রেট মশলা যেটাকে বলে, এটা হচ্ছে গরুর দুধ, সাথে লেবুর রস আর চিনি। এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। এটা আমি সবসময় করে থাকি। সাথে আমি দইও দেই। এমনি এই গরুর দুধ দিয়ে যে করাটা হয় এটা হলো সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। এখানে আমি 1 চামচ চিনিও দিয়ে নিলাম। এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়েছি। আর দিয়ে নিলাম হচ্ছে মানে গোল চামচের 1 চামচ চিনি, পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কাটা, তারপরে আদা রসুন দিয়ে নিলাম, শুকনো মরিচ দিয়ে নিচ্ছি একদম 9 টেবিল চামচের মতোই। আর হালকা কালারের জন্য আমি এখানে জাস্ট হালকা একটু হলুদ দিয়েছি, যেটা শুধু কালারটা আনার জন্য, লাল লাল একটা কালার হবে। আর এখানে ধনিয়া আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে আমি 7টা হয়তো বিরিয়ানি প্যাকেট দিয়ে নিয়েছি। সাতটা কেটে মানে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দই দিয়ে নিব, 1 কেজির মতো দই দিব, মিষ্টি দই যেটাকে বলে। এটা দিয়ে করলে আমার কাছে খুবই ভালো লাগে। বিরিয়ানিটা একদম পারফেক্ট, খুবই মজা হয় মিষ্টি দইয়ের বিরিয়ানি। তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে দই আমি আরও দিচ্ছি। আর এখন ঢেলে দিব তেল। এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো তেল দিয়েছি। আর এখন সেই যে দুধটা আমি করেছিলাম, মানে লেবু চিনি দিয়ে মাখিয়ে মানে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে নিলাম। এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা তো মজা, ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে এইভাবে মাখাতে। জাস্ট ওয়াও একটা বিরিয়ানি। এই মশলাগুলো দিয়ে এইভাবে বিরিয়ানিটা করলে এত মজা হয়, যা বলে মানে না খেলে বিশ্বাস করতে পারবেন না, এতটা টেস্ট হয়। এবার একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘিটা দিয়ে নেবেন। আর দিয়ে নেব কাঁচামরিচ। এখন চুলায় জাল করার পালা। এবার আমরা নাড়াচাড়া দিয়ে নেব। পানিটা মোটামুটি মানে পানি চলে আসছিল, আবার সেই পানিটা শুকিয়েও যাচ্ছে। আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন তলায় লেগে না ধরে। এবার আমরা হাতল দিয়ে নাড়াচাড়া দিব। এখন দেখতে পাচ্ছেন, এখন এই অবস্থায় এখানে পানিটাও দিয়ে নিচ্ছি আমরা। এখানে আমার পুরো 9 কেজি চাউল ধরেনি, এখানে আমি চালটা কমিয়ে দিয়েছি। আর ওই অনুযায়ী পানিটা দিয়ে নিলাম, যেহেতু পাতিলটা একদম ছোট হয়ে গিয়েছে।
এখানে আমার 9 কেজি পোলাও বিরিয়ানি রান্না করলে 12 কেজির পাতিল হয়তো লাগবে। আর এখানে আমি একটু দুধও দিতেছি বিরিয়ানিতে। দুধ পানির সাথে মিশিয়ে আমার যতটুকু পানি লাগবে আমি দিয়ে নিলাম। এই তো আমার মোটামুটি পানি দিয়ে ফেলেছি, এখন বলক চলে আসছে। এই পর্যায়ে আমরা চালটা দিয়ে নিব। চালটা আগে ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। এখন নাড়াচাড়া দিয়ে নিব, চালটা সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই তো এবার নাড়াচাড়া দেওয়ার পালা, দমে রাখবো এখন। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। গোস্ত এবং চালটা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালোই শুকিয়ে যাচ্ছে। এই বিরিয়ানিটা খেতে যে কতটা মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন। এবার কিছু কাঁচামরিচ দিয়ে নিব। তারপরে দিয়ে নেব একটু কিশমিশ আর দিয়ে নেব আলু বুখারা। এখানে আমি আর একটু কেওড়া জল দিয়ে নিব, কিন্তু এখানে কেওড়া জল দিয়ে ফেলেছি। আর কি বলে কিশমিশ আর আলু বুখারাটা দিয়ে নিলাম। এবার দমে রেখে দিব, তারপরে হয়ে যাবে আমাদের ফাইনাল বিরিয়ানি রান্না শেষ। এবার একটু উল্টে পাল্টে মানে উপর নিচ করে দিব। এই তো দেখেন আমাদের বিরিয়ানির ফাইনাল রান্না, ফাইনাল লুক কতটা লোভনীয় মনে হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো সহজে পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছেন মাংসের টুকরোগুলো কত সুন্দর হয়েছে, সফট এবং নরম হয়েছে। মাশাআল্লাহ, এইভাবে বিরিয়ানি রান্না করে খাবেন। বেশি মানুষ হলে আশা করছি রেসিপিটা ফলো করলে আর আপনাদের কারো কষ্ট হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। টেক কেয়ার এভরিবডি।